আপনি ক্লিক করে অবশ্যই আপনার টিকিট ডাউনলোড করবেন, তারপরে আপনি অ্যাপস থেকে বেরিয়ে চলে আসবেন। এই ভুলটা কেউ কখনো করবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। কয়েকদিন থেকে, বিশেষ করে 23শে জানুয়ারি পর দিন থেকে দেখতেছি যে অনেকেই কমেন্টস করতেছেন যে কী জন্যে 23শে জানুয়ারি ড্র হওয়ার কথা ছিল হলো না, এবং কিভাবে অনলাইন থেকে টিকিট ক্রয় করব। তো কী জন্যে 23শে জানুয়ারি ড্র হওয়ার কথা ছিল হলো না, এবং কিভাবে আপনি অনলাইন থেকে টিকিট ক্রয় করবেন, সেই বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। সবাই পাশে থাকবেন, কেউ ভিডিও টেনে টেনে দেখবেন না। পুরোপুরি ভিডিও না দেখলে কেউ অনেক ইনফরমেশন বাদ যেতে পারে, অনেক গুরুত্বপূর্ণ কথা বাদ যেতে পারে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য বাদ পড়তে পারে। অতএব সবাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। ওকে, যাই হোক, চলেন শুরু করি। অনলাইন থেকে টিকিট কিনতে প্রথমে আপনি গুগল থেকেও কিনতে পারবেন। গুগল অপশনে গিয়ে আপনাকে সার্চ করতে হবে, আর আপনি ফেসবুক থেকে কিনতে হবে। যেহেতু ফেসবুক থেকে কেনা যাবে, সেহেতু আমরা ফেসবুকে চলে যাব সরাসরি। ফেসবুকে গিয়ে আপনাকে সার্চ বারে সার্চ করতে হবে বাংলাদেশ থ্যালাসেমিয়া লিখে। এর আগে আমি সার্চ করছি, সেহেতু আমার এখানে লেখা আছে বাংলাদেশ থ্যালাসেমিয়া লটারি। বাংলাদেশ থ্যালাসেমিয়া লটারি, এখানে আপনি ক্লিক করার পরে আপনার পেজ চলে আসবে। বাংলাদেশ থ্যালাসেমিয়া লটারি বিটিএস এর পেজ চলে আসবে। পেজের ভিতরে গিয়ে আপনি একটা ভিডিও দেখতে পাচ্ছি। লটারি ক্রয় করার একটা অপশন দেওয়া থাকবে, ওইখানে ক্লিক করলে আপনি একটা ইন্টারফেসে চলে যাবেন। ইন্টারফেসের ভিতরে নাম, আপনার ফোন নাম্বার, আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এরপর নিচে স্ক্রল করলে দেখতে পারবেন আপনি যে কটি টিকিট কিনবেন সেই কটি টিকিটের উল্লেখ করা থাকবে। এর পরবর্তীতে লেখা থাকবে যে পেমেন্ট মেথডের এখানে আপনি পে নাওতে ক্লিক করলে আপনার এখানে অপশন দেখাবে আপনি কোনটাতে পেমেন্ট করতে চান অথবা চাচ্ছেন, বিকাশে, নগদে অথবা ব্যাংকের মাধ্যমে। সেইখানে পেমেন্ট করার পরে সিলেক্ট করার পরে আপনি পে নাওতে ক্লিক করার পরে যখন পেমেন্ট করবেন, আপনি পেমেন্ট সাকসেসফুল হওয়ার পরে সবাই যে ভুলটা করেন অনেকেই, সেটা হচ্ছে সাকসেসফুল দেখানোর পরে আপনারা সাথে সাথে অ্যাপস থেকে বেরিয়ে চলে আসেন। সেই ক্ষেত্রে অনেকে কমেন্টস করে জানান যে আমরা বিকাশ থেকে টাকা কেটে নেয় কিন্তু আমি টিকিট পাইনি। সেক্ষেত্রে যখন আপনারা পেমেন্ট সাকসেসফুল হওয়ার পরে সরাসরি আপনারা অ্যাপস থেকে বেরিয়ে চলে যাবেন, তখন আপনি অ্যাপসে যখন ঢুকবেন তখন পুনরায় আবার আপনাকে টিকিট কিনতে হবে। আপনাকে অবশ্যই যে ভুলটা করা যাবে না সেটা হচ্ছে পেমেন্ট সাকসেসফুল হওয়ার সাথে সাথে অ্যাপস থেকে বের হয়ে যাওয়া যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন সাইডে পে নাওয়ের উপরে এক জায়গায় লেখা আছে সবুজ আকৃতিভাবে যে লেখা আছে আপনার ডাউনলোড ইওর টিকিট। ওইখানে দেখতে পারতেছেন ডাউনলোড ইওর টিকিটে আপনি ক্লিক করে অবশ্যই আপনার টিকিট ডাউনলোড করবেন, তারপরে আপনি অ্যাপস থেকে বেরিয়ে চলে আসবেন। এই ভুলটা কেউ কখনো করবেন না, দয়া করে। এই ভুলটার কারণে অনেকের টিকিট না পেয়েও বিকাশ থেকে টাকা কেটে নেয়। ওকে, এরপর আপনি বেরিয়ে চলে আসবেন। আপনি বেরিয়ে চলে এসে অবশ্যই আপনাকে একটা পিডিএফ, একটা অ্যাপস ডাউনলোড করা থাকতে হবে। যেভাবে আমাকে দেখতে পাচ্ছেন আমি পিডিএফ একটা ডাউনলোড করা ছিল, ওইখানে ক্লিক করে আমি পেয়ে গেছি আমার কাঙ্ক্ষিত টিকিট। এভাবে আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত টিকিট। যেই টিকিটটা আপনার ডাউনলোড হবে সেটা কিন্তু অবশ্যই পিডিএফ ফাইলে ওপেন করা লাগবে। কোনোভাবে এটা আপনি গ্যালারিতে ওপেন করতে পারবেন না। অতএব এই ওয়েতে যদি কেউ অনলাইন থেকে টিকিট কেনেন, অবশ্যই আপনি সাকসেসফুল হবেন ইনশাআল্লাহ। এখানে লেখা আছে 23শে জানুয়ারি। যারা এটা নিয়ে অনেক পেরেশানিতে আছেন তাদের আসলে পেরেশানি করার কিচ্ছু নেই। ড্র এখানে 23শে জানুয়ারি লেখা ছিল, টিকিট পুরাপুরি বিক্রি শেষ হয় নাই, না হওয়ার কারণে লটারি ড্র কর্তৃপক্ষ 3রা ফেব্রুয়ারি ঘোষণা করছে। এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নাই। আর একটি সতর্কবার্তা, সেটা হচ্ছে কেউ দয়া করে টিকিটের ওপরে অথবা টিকিটের কোথাও কলম দিয়ে হোক আর যাই দিয়ে হোক, কোনো কিছু দিয়ে কোথাও কোনো লেখালেখি করবেন না। কোথাও কোনো লেখালেখি করা যাবে না। যদি কোথাও কোনো কলমের কালির দাগ অথবা কোনো চিহ্ন পাওয়া যায় অথবা ছিঁড়া ফাটা পাওয়া যায়, তাহলে কিন্তু এটা বাতিল বলে গণ্য হবে। আর একটা কথা লেখা আছে, 4র্থ থেকে 8ম পুরস্কার বিজয়ীগণ এজেন্টের মাধ্যমে পুরস্কার গ্রহণের জন্য যোগাযোগ করুন। মানে 4র্থ থেকে 8ম পুরস্কার বিজয়ীগণ এজেন্টের মাধ্যমে তারা পুরস্কার গ্রহণ করবে। আর 1ম, 2য়, 3য় এটা একদম সরাসরি লাইভে সরকারি অনুযায়ী এটা সরকারিভাবে তাদের হাতে চেক তুলে দেওয়া হবে। এটা কথা। আর যাই হোক, দুশ্চিন্তার কোনো কারণ নাই। যাদের আপনার
টিকিট যারা আমার মতো যারা কিনছেন হচ্ছে 23শে জানুয়ারি ড্র হওয়ার কথা ছিল, তাদের ভয়ের কোনো কারণ নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই। ইনশাআল্লাহ ড্র 23-তেসরা ফেব্রুয়ারি হবে। এবং যাদের টিকিটে 23শে জানুয়ারি লেখা ছিল ড্রয়ের কথা, ওইটা সহ সব একত্রে একসাথে ড্র হবে ইনশাআল্লাহ। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই কষ্ট করে ভিডিও বানাইছি আপনাদের জন্য, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। এবং অবশ্যই আপনার মতো যেন আরও অনেকের উপকার হতে পারে, সেই জন্য ভিডিওটা সবাইকে শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা।